গতকালকে একটি অ্যাপ তৈরি করেছি প্লে স্টোরের মতো করে, ওইখানে অ্যাপ আপলোড দেওয়া যায় এবং ওইখানে একটি অ্যাডমিন প্যানেল এবং একটি ইউজার প্যানেল তৈরি করেছে। সো ওইটা কিভাবে তৈরি করেছি ওইটার একটা ওভারভিউ দেবো, আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনিও তৈরি করতে পারবেন প্লে স্টোরের মতো অ্যাপ। এইখানে যে দুইটি অ্যাপ দেখতে পাচ্ছেন, এই দুইটি অ্যাপ আমি তৈরি করেছি হুপ ওয়েব দিয়ে। একটি হচ্ছে অ্যাডমিন প্যানেল আর একটি ইউজার প্যানেল। সো আমরা ইউজার প্যানেলে প্রথমে প্রবেশ করতেছি। এটা হচ্ছে আমাদের অ্যাপের মেন ইন্টারফেস অর্থাৎ হোম পেজ। সো এইখানে এই যে ফিচার্ড অ্যাপস রাখা আছে, এখানে স্লাইড শো হয়। আর অল অ্যাপস আছে, এখানে অ্যাপস আপলোড দিলে এখানে অল অ্যাপসের মধ্যে সব চলে আসবে। আর এখানে একটি সার্চ বার রেখেছে, এখানে সার্চ করলে অ্যাপ প্রথমে চলে আসবে। সো এটা পরবর্তীতে কাজে লাগবে যখন আমাদের অ্যাপ অনেক আপলোড দেওয়া থাকবে তখন খুঁজে বের করতে। এবং 3 লাইনের মধ্যে রেখেছি হোম পেজ, অ্যাপস, ফাইল এবং কন্ট্যাক্ট। ফাইলের মধ্যে রেখেছি ডকুমেন্ট, ভিডিওস এবং HTML ফাইল। আর কন্ট্যাক্টে রেখেছি ইমেল, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। সো এই হচ্ছে 3 লাইনের মধ্যে ফাংশনগুলো আমরা অ্যাড করেছি। ওকে, সো এইবার এখান থেকে যদি আপনি কোনো অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে সেই অ্যাপের মধ্যে ক্লিক করলে ডাউনলোডের পেজে নিয়ে আসবে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে অ্যাপ সম্পর্কিত। সো এখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। এবং এখানে ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করলে এরকম একটি সুন্দর অ্যানিমেশন হয়ে তারপর ডাউনলোড পেজে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনারা ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন, অ্যাপগুলা। সো যারা হুপ ওয়েব ডাউনলোড করতে পারতেছিলেন না তারা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এই জন্য আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনাদেরকে ডাউনলোডের পেজে নিয়ে আসবে। সো এইখানে আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে আমি মিডিয়াফায়ারে অ্যাপ আপলোড দিছি প্রথমে, তারপর এখানে লিঙ্ক দিছি। সো অনেক সময় মিডিয়াফায়ারে ঝামেলা হয়, অ্যাপ ডাউনলোড হতে চায় না, ডাউনলোড পেজে যায় না। সো যদি দেখি পরবর্তীতে ঝামেলা হচ্ছে তাহলে এটা চেঞ্জ করে অন্য ক্লাউড স্টোরেজ দিয়ে ফাইল আপলোড দিয়ে তারপর লিঙ্ক দেবো। সো এখানে একটি নোটিফিকেশন রেখেছি, দেখেন নোটিফিকেশনে ক্লিক করলে নোটিফিকেশন দেখা যাবে এবং নোটিফিকেশনের মধ্যে দেখেন লিঙ্কের অপশান রেখেছি। এখন যদি এই ওপেন লিঙ্কে ক্লিক করি তাহলে দেখেন আমার চ্যানেলে অ্যাড করা আছে, আমার চ্যানেলে নিয়ে আসতেছে। সো এইটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে এবং এখান থেকে যদি অ্যাডমিন নোটিফিকেশন যা পাঠাবে তাই আসবে। সো আমি এখন অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। এই হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। সো এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাডমিনে লগ ইন করে নিচ্ছি অ্যাডমিন প্যানেলে। এখানে দেখেন ড্যাশবোর্ড আছে, প্রথমেই দুইটা টোটাল অ্যাপস আছে, দুইটা ফাইল আছে, দুইটা নোটিফিকেশন সেন্ড করা আছে এবং একটা ফাইল ডাউনলোড হয়েছে এবং এখানে কিছু গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে এবং রিসেন্ট অ্যাক্টিভিটি রেখেছি। সো অ্যাডমিন প্যানেল যা পরিবর্তন করব ওইখানে দেখা যাবে। অ্যাডমিন প্যানেলের মধ্যে আমি যা রেখেছি দেখেন ড্যাশবোর্ড, অ্যাপ ম্যানেজমেন্ট, নোটিফিকেশন, অ্যাড অ্যাপ, সেন্ড নোটিফিকেশন, ফাইল ম্যানেজমেন্ট, অ্যাড ফাইল, অ্যাড ম্যানেজমেন্ট, অ্যাড, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, আপডেট সেটিংস এবং প্রোফাইল সেটিংস। এইগুলা আমার এই অ্যাডমিন অ্যাপের মধ্যে আমি রেখেছি। এইখান থেকে আমি এইগুলা দিয়ে আমার ইউজার প্যানেলটা কন্ট্রোল করতে পারবো। সো এইখানে যদি কোনো অ্যাপ অ্যাড করতে হয় তাহলে নিউ অ্যাপে ক্লিক করলে অর্থাৎ অ্যাড নিউ অ্যাপে ক্লিক করলে তখন এইখান থেকে লিঙ্কের মাধ্যমে তারপর ডেসক্রিপশন দিয়ে তারপর কিন্তু অ্যাপ অ্যাড করা যাবে। সো এটা আমি এখন করে দেখাচ্ছি না, দেখেন আমি এখান থেকে একটি নোটিফিকেশন দেখাচ্ছি। নোটিফিকেশন যদি আমি সেন্ড করতে চাই তাহলে সেন্ড নোটিফিকেশনে যে এখানে টাইটেলে নোটিফিকেশনের টাইটেল লিখতে হবে। সো এখানে আমি লিখে দিচ্ছি হ্যালো। তারপর দেখেন এখানে মেসেজ আমি লিখে দিচ্ছি হেই আই অ্যাম দিন। এটা লিখে আমি এইখানে যদি লিঙ্ক যুক্ত করতে চান তাহলে পারবেন, ওইখানে লিঙ্ক দেখা যাবে। আর যদি না চান সেটা আপনার ব্যাপার। সো সেন্ড নোটিফিকেশনে ক্লিক করলে এখান থেকে নোটিফিকেশন সেন্ড হয়ে যাবে। এখান থেকে নোটিফিকেশন ম্যানেজ করার জন্য নোটিফিকেশনে যেতে হবে। এখানে দেখেন আমার 2টা নোটিফিকেশন দেওয়া ছিল, এখান থেকে আমি আরেকটা দিলাম, 3টা হয়ে গেছে। সো আমি যদি এখন ইউজার প্যানেলে যাই তখন দেখেন ওই যে উপরে নোটিফিকেশন এসেছে এবং আমরা যেটা পাঠাইছি সেটাই কিন্তু এসেছে। সো এটা আমরা অ্যাড করেছি ফায়ারবেস দ্বারা। সো এখান থেকে আমরা নোটিফিকেশন সব ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি সব কয়টা নোটিফিকেশনই ডিলিট করে দিচ্ছি, দেখেন সবগুলা নোটিফিকেশন ডিলিট করে দিলাম। এবার আমার ইউজার প্যানেলে যদি যাই এইটাকে রিফ্রেশ করলে এটা কিন্তু আর থাকবে না। সো নোটিফিকেশনে আমরা যদি যাই নো নোটিফিকেশন অ্যাভেলেবল। সো দেখতেই পাচ্ছেন। আর এটা কাজ করে কিন্তু ফায়ারবেস দ্বারা, আমার ফায়ারবেস দ্বারা এটা কানেক্ট করা আছে।
সো এইখানে আমি আর একটা সিস্টেম যুক্ত করে রেখেছি, সেটা হচ্ছে আমি যখন এই অ্যাপের মধ্যে আপডেট আনবো তখন কিভাবে এটা কাজ করবে। সো সেজন্য আমি একটা অ্যাপ দিয়ে দেখাচ্ছি। এখান থেকে মেইন অ্যাপের মধ্যে আপডেট আনার জন্য এখানে ক্লিক করলে এখানে আপডেটের একটি ভার্সন আপডেটের সিস্টেম আসবে। সো এখান থেকে এই যে আপডেট ডেসক্রিপশন আছে, এখানে আপনার আপডেট সম্পর্কিত যা কিছু আছে সেইটা এখানে লিখে দিতে হবে। সো আমি এখান থেকে জাস্ট লিখে দিচ্ছি প্লিজ আপডেট নিউ ভার্সন। সো এইটুকু লিখবো আমি, প্লিজ আপডেট নিউ ভার্সন। এটা লিখে এই যে ফোর্স আপডেট আছে এটাতে টিকমার্ক করে আপডেট ভার্সনে ক্লিক করে দেব। তাহলে কি হবে আমি একটু পরে দেখাচ্ছি। তারপর এখান থেকে 3 লাইনে ক্লিক করে এই যে আপডেট সেটিংস আছে এখানে এসে এই আপডেট ইনেবল আপডেট নোটিফিকেশনটা অন করে দিলে এইখান থেকে এইবার সেভ আপডেট সেটিংসে ক্লিক করলে দেখেন আমি এখন ইউজার প্যানেলে যদি যাই তাহলে আসল খেলাটা কি দেখেন। এইখান থেকে ইউজার প্যানেলে যদি এখন ওপেন করি দেখেন নিউ ভার্সন অ্যাভেলেবেল। এখন আমি যেই আপডেটটা আনলাম আমার অ্যাপের মধ্যে, আমি অ্যাডমিন প্যানেল থেকে যখন আপডেট সেন্ড করলাম তখন কিন্তু এই ইউজার প্যানেলে আর কাজ করতেছে না। যখন এইটা আপডেট করে নেবে তখন কাজ করবে, তাছাড়া আর কাজ করবে না। সো এটা কিন্তু একটা মেন ফ্যাক্টর। সো আপনারা এই অ্যাপটা কোথায় পাবেন? অ্যাপটা পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, ওইখানে আমি আপলোড দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এবং আপনাদের যদি কোনো অ্যাপ এইখানে পাবলিশ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। এই অ্যাপটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা সম্পর্কে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এই যে অ্যাপটা আমি তৈরি করলাম এটা তৈরি করতে কিন্তু আমার অলমোস্ট 1 দিনেরও বেশি সময় লেগে গেছে। সো সাবস্ক্রাইব করে দিন।